তার মানে গোটা পৃথিবী হাতের মুঠোয়, হাতের মুঠোয়। এই ইউরোপিয়ানরা, ইহুদিরা, সারা বিশ্বের তারা। এতএব আমাদেরকে ভাবতেই হবে, আমরা আমাদের জায়গায় আন্তরিক হইতে হবে। প্রিয় ভাই, এজন্য তোমাদের কাছে অনুরোধ, নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, নিজের জীবন সুন্দর করো। ফিলিস্তিনের বিষয়টা শুধু তাদের অঞ্চলের সমস্যা না, এ কথা মনে রাখতে হবে। ফিলিস্তিন আমার, ফিলিস্তিন কার? মসজিদে আকসা আমার, বাইতুল মুকাদ্দাস আমার, জেরুজালেম আমার। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে মেরাজের রাতে সফর করিয়েছি মক্কার মসজিদে হারাম থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলছে। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ফিকির করি, বাপ, প্রত্যেকেই ভাবি, এটা আমাদের রাসূলের মেরাজের স্মৃতি। এখানে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদ নির্মাণ করেছেন আল্লাহর হুকুমে। সেই থেকে হাজারো আম্বিয়ার জন্মভূমি, পবিত্র স্থান, সব ঈমানদারদের। অতএব এখানে কোনো দুষ্কৃতিকারী নাফরমানের ঠিকানা এটা না। এজন্য ফিলিস্তিন মূলত ওই অঞ্চলের মানুষের না, ফিলিস্তিন গোটা পৃথিবীর মুসলমানের। মুসলমান কা জাসাদিন ওয়াহিদ, আমরা এক দেহের মতো। ইনিশতাকা উযবুন ইশতাকা সাইরুল জাসাদ। নবী বলছে, এক দেহের এক অঙ্গে ব্যথা লাগলে সারা দেহে ব্যথা লাগে। অতএব ওইখানের রক্ত এটা আমার কলিজার রক্ত। এটা আমরা প্রত্যেক ইনসাফের সাথে ভাববো, দোয়াও করব, রাত গভীরে চোখের পানি ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাই, শেষ, এতক্ষণ কি করছে? তাড়াতাড়ি আসেন। এটা বলছেন আমাকে একবার। জি, আমি শুধু আয়াতের তরজমাটা শুনো, এটা সান্ত্বনা, মানে খুশির খবর। এটা কোরআনে। এই যে আমরা মনে করি আর যে ইসরায়েলের কাছে কি অনেক অস্ত্র, এগুলো সব আরেকটা অস্ত্র, বুঝলেন না? ইসরায়েল মূলত আমেরিকা, এই মধ্যপ্রাচ্য এবং এই প্রাচ্য আরব বিশ্ব, এটা দখল করার জন্য তাদের একটা ঘাঁটি দরকার। এটাই ইসরায়েল, এটা তাদের একটা সেনা ছাউনি, আর কিচ্ছু নেই। এক বিন্দু তারা এমনি সরিয়া যদি একটু পূব দিকে চায়, আরেক দিকে চায়, ইসরায়েল নাই। কথা বুঝছেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, এই যে দেখেন, এই আয়াতটা মজার আয়াত, শুনেন। 9 নম্বর পারা, 7 নম্বর সূরা। আল্লাহ বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা। আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু, আপনার রব আল্লাহ, আমি আমার ঘোষণা শুনিয়ে দিলাম। কি ঘোষণা? লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ প্রত্যেক যুগে এই ইহুদিদের ব্যাপারে আয়াত, ইহুদিদেরকে এমন লোক আমি তাদের উপরে পাঠাবো, এমন সম্প্রদায়, এমন গ্রুপ, এমন ব্যক্তি যারা তাদেরকে চূড়ান্ত শাস্তি, আযাব দিতে থাকবে। আল্লাহর ওয়াদা। হ্যাঁ, এটা ওয়াদা আল্লাহ। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর ওয়াদা, ইহুদিরা জিতবে না। কে জিতবে না? হেরে যাবে, ইসরায়েল হেরে যাবে। মজলুম মুসলমান ইনশাআল্লাহ জিতবে, কোনো সন্দেহ। এটা কোরআনের ওয়াদা। ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক অতি দ্রুত প্রতিশোধ গ্রহণকারী। ওয়া ইন্নাহু লাগাফুরুর রহিম। আর আল্লাহ বলেন, বন্ধু, এটাও শোনায় দেন, মজলুম যারা জীবন দিল, আফসোসের কিছু নাই, আমি মাফও করে দেব, আমি তাদেরকে দয়াও করব, দয়াও করব। ওয়াকাত্তানাহুম ফিল আরদি উমামা। আল্লাহ বলেন, ইহুদিদেরকে আমি সর্বযুগে জমিনে তাদেরকে বিচ্ছিন্ন বানিয়ে দেব, বিচ্ছিন্ন বানিয়ে দেব। ওরা মিল্লা, এই ইউরোপ স্বীকৃতি দিয়া কৌশল করে তা করে এনে একসাথ করাইছে। তারার প্রয়োজন ফুরাইয়া গেলে, দরকার না লাগলে, আবার তারাই চিট্টা বিট্টা সব পুরাইয়া দিবে।
ইহুদিরা কখনোই সঙ্গবদ্ধ হওয়ার সুযোগ পাবে না, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। সবটাই আল্লাহর ফয়সালা, সময়ের ব্যবধান। পৃথিবীতে হঠাৎ কিছু ঘটে না, পৃথিবীতে হঠাৎ, কথা বোঝেন নাই আপনার, আমরার কাছে মনে হয় হঠাৎ হঠাৎ সেদিন হামলা করছে, না না, পৃথিবীতে কোনো ঘটনাই হঠাৎ না, সবকিছু আল্লাহ তাআলার সুনির্দিষ্ট তাকদীরের ফয়সালার অধীন। কথা বুঝে, আমার কাছে না হঠাৎ, আপনার কাছে হঠাৎ, কিন্তু আল্লাহ পাক এটা হঠাৎ যে আল্লাহ পাক নিজেই জানে না, এরকম নাউজুবিল্লাহ। বরং জগতের সবকিছু কার ফয়সালা? কাজে হঠাৎ কিছু না। আল্লাহ বলেন মিনহুমুস সালিহুনা ওয়া মিনহুম দুনা যালিক, ইহুদিদের মধ্যে অল্প কিছু লোক ছিল নেককার, যারা আমার বন্ধুর জামানায় কালেমা পড়ে ফেলছে। আমিনহুম দুনা যালিক, আর কিছু হলো এর ব্যতিক্রম, বদকার, অসৎ চরিত্র। আল্লাহ বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ সর্বযুগে কখনো সুখে রাইখা কখনো দুঃখে রাইখা তাগরে পরীক্ষা করছি যেন তারা আমার দিকে ফিরে আসে। কিন্তু সুখেও তারা ঠিক হয়েছে না, দুঃখের সময়ও ঠিক হয়েছে না। ইহুদিরা এমন একটা, কোরআনে আছে অন্য জায়গায়, ইহুদিরা যখন আল্লাহ খুব সম্পদ দিছে তখন তারা বলে উঠছে, কোরআনে আছে, আল্লাহ বলেন আমি তাগরে অঢেল সম্পদ দিছিলাম, এবার হেরা কয় কি ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। তো কোরআনে আল্লাহ হইল ফকির, আমরা ধনী। শুনছেন ডাকাইতে কি পায়, বুঝেন না? এরপরে আবার যখন অভাবে ফেলাই দিছে, বিপদে দুর্দশায়, এবার কোরআনে আছে এবার হেরা কয় ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত ছোট হয়ে গেছে, আগের মতো নাই ওনার কাছে। ওমা কি হোক, আল্লাহ বলে এরকম অসভ্য, মানে সুখে রাখলেও আমার নাফরমানি, দুঃখে রাখলেও আমার নাফরমানি। আমাদের মধ্যেই হালাত আছে, আছে কিনা বলেন? ঘরে থাকলেও টেলিভিশন চায়, রুগী হাসপাতালে ভর্তি করাইও রিসিপশনে বইয়া টেলিভিশন চায়। এটার অর্থ কি? সুখে থাকলেও খোদা তোমারে ডাকবো না, অপারেশন হোক রুগীর অপারেশন রুগীর হয়, আমি টেলিভিশন চামো, অসুবিধা কি? দুঃখে থাকলেও কি আহা, নাইলে আমনে কোন তো এটা যুক্তিতে কি বলে, হসপিটালের মধ্যে টেলিভিশন চলে কেমন? হ্যাঁ, তাদের তো কি নাই, তাদের তো মৃত্যুর পরবর্তী আর কিছু নাই। তারা মনে করে এটা স্বাভাবিক বিষয়, পৃথিবীতে কেউ আসবে কেউ মরবে, হ্যাঁ এটাই, যে যতক্ষণ বাঁচার বাঁচবে, এটা প্রকৃতির খেলা। কিন্তু আমরা তো মনে করি এটা না, আমরা তো মনে করি মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে নতুন জিন্দেগির শুরু, ঠিকই না বলে? আল্লাহ বলেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন ওয়ারিসুল কিতাবা ইয়াখুযুনা আরাদা হাদাল আদনা ওয়া ইয়াকুলুনা সায়ুগফারু লানা। আল্লাহ বলেন শেষ জামানায় এই ইহুদিদের মধ্যে আসবে নিকৃষ্ট উত্তরসূরিরা, শেষের দিকে আসবে নিকৃষ্টরা। তারা কেমন নিকৃষ্ট? আল্লাহ বলেন তারা এই দুনিয়াটাকে একেবারে আমার কিতাবকে বাদ দিয়ে এই সামান্য ক্ষণস্থায়ী দুনিয়াকেই গ্রহণ করেন। এরপর আল্লাহ বলেন আয়াকুলুনা সায়ুগফারু লানা, তাদের সমস্ত জুলুম অত্যাচার সমস্ত অন্যায়ের পরে তাদেরকে যদি বলা হয় তোমরা কি মরবা না, তো তারা বলবে, আল্লাহ বলেন তারা বলে ইহুদিরা যে আল্লাহ মাফ করে দিব, আমরা সায়ুগফারু লানা, আল্লাহ মাফ করে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইনয়াতিহিম আরাদুম মিসলুহু ইয়াখুযুহু, যদি আবার এই পুরা দুনিয়া একবার দেওয়ার পর আবারও দেন তাদেরকে, তারা সেটাও নিতে চাইবে। অর্থাৎ দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। এরপরে আল্লাহ বলেন আলাম ইউখায আলাইহিম মিসাকুল কিতাব আল্লা ইয়াকুলু আলাল্লাহি ইল্লাল হক ওয়া দারাসু মা ফীহি, আমি কি তাদেরকে বলি নাই যে তোমরা আমার নামে মিথ্যা বলো না? তোমরা তো আমার কথা তোমাদের কিতাব তাওরাতেই পড়েছো। আমি আল্লাহ তো বলছি তোমাদেরকে যে আমার নামে মিথ্যা বলো না, তোমরা তো আমার নামে মিথ্যা বলো। অর্থাৎ ইহুদিদের সবচেয়ে বড় বদঅভ্যাস, তারা আখিরাত পরকাল সম্পর্কে যা বলে তা 100 মিথ্যা বলে। এরপর আল্লাহ বলেন শেষ কথা
আদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, আমি আল্লাহকে ভয় করে, শুধু কেবল তাদের জন্যই আখিরাত উত্তম ঠিকানা। আফালা তাকিলুন, আহা বান্দা, তোমরা কি বুঝবা না? শেষ অনুরোধ, আরে উপদেশ দিছে আল্লাহ, ওয়াল্লাযীনা ইউমাসসিকুনা বিল কিতাব ওয়া আকামুস সালাহ, তোমরা যারা যারা আমার কোরআনকে আঁকড়িয়ে ধরবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, কোরআনকে ধরেছিলে, নামাজকে পড়েছিলে, এবার যদি জীবন থাকেও অথবা মৃত্যুবরণ করো, শহীদও যদি হও, জানও যদি চলে যায়, আমি আল্লাহ তোমার জীবনের একটি সেকেন্ডকে বিনিময় ছাড়া, নেকি ছাড়া নষ্ট হইতে দেব না। তুমি হাসলেও নেকি পাবা, কাঁদলেও নেকি, তুমি দাঁড়াইলেও নেকি, বসলেও নেকি, সেজদা দিলেও নেকি। সোজা কথা। অতএব আমি এশার নামাজ জামাতে পড়ছি, আজকে মাগরিবের নামাজ জামাতে পড়ছি, তো আজ রাত যদি আমাকে আমার আল্লাহর জন্য জানও দিয়ে দিতে হয় তো দিয়েই দিলাম, অসুবিধা কি? কিন্তু আমি তো আমার মালিকের গোলামির সেজদা করছি, খালাস। আর কি পেরেশান, আর কি পেরেশান? অতএব প্রিয় ভাই, প্রত্যেকের কাছে অনুরোধ, মুসিবত, বিপদ, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এটা শুধু কাফের মুশরিকদের পক্ষ থেকে, শুধু ওদের উপরে না, পৃথিবী এক হাতের মুঠোয়। কাজেই যেই কোনো মুসিবত, এই আপদ, এই বিপদ, এই জুলুম নির্যাতনের শিকার আমিও হতে পারি, তুমিও হতে পারো, আমার সন্তানও হতে পারে, তোমার সন্তানও পারে কিনা বলেন? অতএব নিজে, স্ত্রী, ছেলে মেয়েকে দ্বীনের কথা বলেন, নামাজে অভ্যস্ত করে যান, আল্লাহকে চিনায় দেন, যাতে করে জান দিলেও সেজদা দিয়ে দেন, জীবন দিলেও যেন আল্লাহকে ডেকে দেন। সারা রাত উলঙ্গ ছবি দেখে যে সন্তান ঘুমায় গেল শরীর নাপাক করে, সে যদি আর না জাগে, সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে যে মেয়ে ঘুমিয়ে পড়লো আল্লাহর নাফরমানি করে, সে যদি আর ঘুম না ভাঙে, তখন কি হবে বলেন? এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ফাঁসি দিছিল, দেওয়ার আগে বলছিল তোমার শেষ ইচ্ছা কি? উনি বলছে 2 রাকাত নামাজ। নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে আমার আর কোনো পরোয়া নাই, আমি সেজদা দিছি, এবার জীবন দিতে আপত্তি নাই। হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শেষ যখন একা যুদ্ধ করতেছে, সবাই শহীদ হয়ে গেছে, তখন তিনি কাফের বাহিনী, শত্রু বাহিনীকে বলছে তোমরা আমারে জোহরের নামাজ পড়তে দাও, আমি সেজদা দিয়ে দেই। সীমার বলছে না হুসাইন, তোমার এই জোহরের নামাজ পড়ার আগেই তোমার গর্দান শরীর থেকে আলাদা করে ফেলবে। ইমামে হুসাইন বলছে ঠিক আছে সীমা, তোর যা মন চায় তুই তাই কর, জীবন তো আমি দেবই, সিদ্ধান্ত নিছি, সেজদাই দেই। আল্লাহু আকবার। নিয়ত বাইন্ধা ফেলছে, নিয়ত বাইন্ধা ফেলছে, যে যা ঠিক আছে, এই অবস্থায় তোর মন চাইলে তুই গর্দান ফেলে দে, আল্লাহকে তো সেজদা দিছি। এজন্য ভাইয়া, কখনো ফিলিস্তিন, কখনো সিরিয়া, কখনো ইরাক, কখনো আফগান, কখনো চেচনিয়া, কখনো বসনিয়া, কখনো আরাকান রোহিঙ্গা, কখনো কাশ্মীর, তো এর সাথে যদি তোমার নাম আসে, আমার নাম আসে, কথা বোঝেন না? আমি